আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আম দিয়ে একটি টক মিষ্টি আচার তৈরি করেছি। এই আচারটা একেবারে গলে ভর্তা হয়ে যাবে না, আস্তে আস্তে থাকবে। আবার হাত দিয়ে টিপ দিলে ঠিক এই রকম নরম সফট এরকম গলে আসবে। আমি এই আচারটা কোনো রকম তেল ছাড়াই তৈরি করেছি। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। শুরুতেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম, এরকম বড় সাইজের। এখন এই আমগুলো একটি পিলার অথবা একটি বটি, চাকু, আপনাদের যার যেটা সুবিধা হয় সেটা দিয়ে খুব ভালো মতো ছিলে নিতে হবে। এরপর সাইড দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি। আঠিটা যেহেতু শক্ত আছে তাই সাইড দিয়ে এভাবে কেটে নিতে হবে। এখন আমি এক একটা সাইড থেকে 4 টুকরা করে নিচ্ছি। 2 সাইড থেকে টোটাল 8 টুকরা হয়েছে এবং আঠির সাইডের যে অংশ সেটা আমি ফেলে দেবো না, সাইড থেকেও আমি কেটে নেব। আপনারা এর থেকে ছোট অথবা বড় টুকরা করেও কেটে নিতে পারেন, তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। আমি এখন এই আমের টুকরাগুলো ভিজিয়ে রাখবো চুনের মিশ্রণে। আমটা চুনের মিশ্রণে ভিজিয়ে রাখলে এটা আচার তৈরি করার সময় আমটা একেবারে গলে যাবে না। আমি একটা পাত্রে 2 কাপ মতো পানি নিয়ে এখানে 1/2 চা চামচ চুন দিয়ে দিচ্ছি। নর্মাল পান দিয়ে আমরা যে চুনটা খাই সেই চুনটা আমি ব্যবহার করেছি। এই চুনটা ভালো মতো পানিতে গুলে নিয়ে আমের টুকরাগুলো এর ভিতর দিয়ে আমি রাখবো 15 মিনিট মতো। খুব বেশি সময় ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এখন আমি এটা 15 মিনিট মতো ভিজিয়ে রেখে ফিরে আসছি 15 মিনিট পর। এই 15 মিনিট ভেজানোর ফলে এই আমটা কিন্তু যখন আমরা আচার তৈরি করব সেটা একেবারে ভর্তা হয়ে যাবে না, অর্থাৎ কিছুটা আস্তে আস্তে থাকবে। 15 মিনিট পর আমি আমের টুকরাগুলো পানি থেকে তুলে নিয়েছি। এখন এরকম একটা ছাঁকনিতে নিয়ে ফ্রেশ পানি দিয়ে আরও 2 থেকে 3 বার ভালো মতো ধুয়ে নেব। এতে করে আমের ভেতরে যে চুনের ভাবটা সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। যেই পাত্রে আমি আচারটা তৈরি করব সেই পাত্রে আমটা নিয়ে নিচ্ছি। আমি 1 কেজি আমের জন্য এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। এই চিনিটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন আমি এই চিনিটার সাথে আমটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে। আমি এই অবস্থায় এটা রেখে দেবো 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি ফিরে আসছি। 30 মিনিট পর লক্ষ্য করুন চিনিটা গলে গিয়ে অনেকটাই পানি পানি হয়ে গিয়েছে। আমি এই চিনির পানিতেই এই আমগুলো আচার তৈরি করব। এতে অতিরিক্ত কোনো পানি আমি ব্যবহার করব না। চুলার উপর পাতিলটা আমি বসিয়ে দিয়েছি এবং চুলাটা এখন মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর খেয়াল করুন আম থেকে চিনি এবং আমের যে পানি সেটা গলে অনেকটাই পানি পানি হয়ে এসেছে। এখন এর ভেতরে আমি দিয়ে দিব 1/4 কাপ সিরকা অর্থাৎ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার জন্য এই আমটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আপনারা যদি ইনস্ট্যান্ট আচারটা খেতে চান তাহলে ভিনেগারটা না দিলেও চলবে। লক্ষ্য করুন আমটা জাল করতে করতে কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে। এই আচারটা অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমটা কিন্তু ভেঙে যেতে পারে। আমি এখন এই পর্যায়ে এর দিয়ে দিচ্ছি একটা মশলা। এখানে আমি 2টা শুকনো মরিচ এবং 2 চা চামচ পাঁচফোড়ন খালি কড়াইয়ে টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটাই আমি শুধুমাত্র এই আচারে ব্যবহার করব। এখান থেকে আমি 2 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার জন্য এই আচারের ভেতরে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আমি খুব আলতো করে এই মশলাটা আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি খুব বেশি জোরে জোরে ঘন ঘন এটা নাড়াচাড়া করা যাবে না। চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে আরও কিছুটা লো করে দেব এবং এই পানি পানি যে ভাবটা আছে সেটা শুকিয়ে ঠিক এই রকম করে নেব। লিকুইড পরিমাণ যখন অনেকটা কমে যাবে এবং আঠালো হয়ে আসবে তখন আচারটা হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে আচারটা তুলে নিচ্ছি। লক্ষ্য করুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এই আচারটা কিন্তু একেবারেই গলে যায়নি এবং অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে। আমি এক টুকরা আচার হাত দিয়ে তুলে এই রকম টিপে দেখাচ্ছি, লক্ষ্য করুন কতটা সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন।